আল্লাহর রাসূল বসে গারে হিরায়, আল্লাহর রাসূল অন্ধকারে রাত্রি বেলায় লাইলাতুল কদরের রাতে আল্লাহর জিকিরে ধ্যানে ছিলেন। জিবরাইল নবীর কাছে এসে গেলেন, আর এসে নবীকে বললেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো তোমার প্রভুর নামে পড়ো। বন্ধুরে, সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম আয়াত আল্লাহর রাসূলের কাছে আসলো, সেটা হলো বাংলায় হলো পড়ো, আরবি ভাষায় হলো ইকরা। ওগো নবী পড়ো তোমার প্রভুর নামে পড়ো। ফ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে, ফ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে। এ ফুরকান হামিদ, এ ফুরকান হামিদ, এ ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে। এ ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানা ধরল চেপে নবীর সিনা। রাসূল যখন বলে আমি তো পড়তে জানি না, আল্লাহ বলছে তুই আমার ফারিস্তা, ওই আমার নবী, আমি আল্লাহ তোকে অর্ডার দিচ্ছি, চেপে ধর, ভরে দে কোরআন। জিবরাইলের হাত দুখানায় ধরল চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। এমনি করে নবী আমার, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলেন, ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। এই কোরআন মনে হচ্ছে যে 500-600 গ্রাম কোরআন বলছে রে মুথাবরি মালদা বিশ্ব ভারতের লোকেরা, আমার ওজন জানো, আমি কি কোরআন জানো রে। আমি কোরআন এই পৃথিবীর মানুষকে না দিয়ে যদি কোনো পাহাড়কে দেওয়া হতো, পাহাড়টা তার ভেঙে চুরমার হয়ে যেত। এই কোরআন আমার নবীর সিনাই যখন দিলেন, আমার রাসূল জ্বরে আক্রান্ত হয়ে গেল। নবী বললেন, ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন, ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওরাও চাদর জান চলে যায় ঝড়ের জ্বালাতে। এ ফুরকান হামিদ, এ ফুরকান হামিদ, এ ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইজান মাগো ভাই একটু বেয়াদবি মাফ করবেন, ওই দেন তো কই এরা নিজের মনে অধ্যায় মূলবিটা কই খাতরা। হ্যাঁ ও ফের কাল পর করে ফোন করছে আমাকে, আমি রাগ করে ফোন ধরিনি, যাইলে সেটা ধরিনি। জালসাতে তো তোমার যাবো, তার কি ধরবো। ওই যে একবার কহে দিয়েছি যে তোমাকে জালসালায় যাওয়া হবে না ভাই, মূলবি একটা পেঠিয়ে দিছি। হ্যাঁ ওই যে এবাদুল্লাহকে নিয়ে আর ওই দেলোয়ার সাইদির মতন একটা কণ্ঠীয় বক্তা খুব মার্কেটে চলছে এখন। হ্যাঁ ওয়ার ওয়াজ শুনলা না দিলওয়ারের ওয়াজ শুনলে, তা আমি ওই মূলবিকে দিয়ে পেঠিয়ে দেবো, তোমরা জালসাটা সামটে লিও। আর পাড়া পর ঢুকতে লেগে পরে সিদ্ধান্ত হয়ে গেল জালসায় আসবো। তখন আমি আরো ডরালছি, তো আরো খানিক ডরা, জালসাতে তো যাবই। হ্যাঁ তো ভাইজান তো একটু ভাই একটু দিয়ে দি ভাই।
তো ভাইজান কি বলছিলাম, নবী বলেন ও খাদিজা, আওয়াজ চেঞ্জ হলো না? চেঞ্জ হলো? এটা জার্মানি চা আছে, ভাবিও না যে রবুলের গ্রামের চা, এটা ভাবিয়েন না। চা একদম হাজারার মা বানিয়ে দে বড়াইয়ে, খতরনাক চা, খতরনাক চা। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা, ওড়াও চাদর জান চলে যায় জোরের জালাতে, এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইজান তবে এই পবিত্র কোরআনের 6666টি আয়াতের মধ্যে 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরাটি আমার আল্লাহ নবীর কাছে পৌঁছালেন, সূরাটির নাম হলো সূরা আলাক, আয়াতটি হলো ইকরা, বাংলাই হলো পড়ো, ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বলার মেন উদ্দেশ্য হলো, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, বন্ধুরে বঙ্গ, আমি মনিরুদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। এই মতো একটা মাওলানা এখানে বসে বক্তব্য দিত, আপনারা এখানে বসে শ্রবণ করতেন, আর আমি মনিরুদ্দিন ওই রাস্তার ধারে শুয়ে শুয়ে ভিক্ষা করতাম। কিন্তু পড়ার কি গুরুত্ব রে? শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের বড় কল্যাণ, মহামূল্যবান। এই শিক্ষা যদি মুনিরের কাছে না থাকতো, এই শিক্ষা থাকার কারণে ভাইজান বন্ধুরে এই আল্লাহর জমিন থেকে শিক্ষা দীক্ষা বরবাদ করে দেওয়া হয়েছিল। এই আল্লাহর জমিন থেকে শিক্ষা মানুষের কাছ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার নবীর পূর্বে একটা নবী আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। প্রত্যেকটা নবী একটা করে এগ্নের শত্রু ছিল, যেমন হযরতে মূসার শত্রু ছিল ফিরাউন, হযরতে ইব্রাহিমের শত্রু ছিল নমরুদ, আমার নবীর শত্রু হলো আবু জেহেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের শত্রু ফিরাউন নিজেকে প্রভু মনে করেছিল, নিজেকে প্রভু মনে করেছিল। কিন্তু ভাই গো, ফিরাউনের বিবি কি নাম? আসিয়া, তাকে প্রভু খোদা বলে মেনে নিতে পারেনি। একটা পীর সাহেবের কাছে 2-4টা মরিদ গেছে, কি গেছে? মনিরুদ্দিন খুব বড় বড় ফচফচ করে বক্তব্য মারছে। মনিরুদ্দিন ভালো না খারাপ, মনিরুদ্দিনের বউকে বলো। মনিরুদ্দিনের বউ যদি মনিরুদ্দিনকে ভালো বলে, তেবেই মনিরুদ্দিন ভালো। মনিরুদ্দিনের গ্রামের লোক যদি বলে মনিরুদ্দিন ভালো, তেবেই ভালো। কিন্তু মনিরুদ্দিন তো বাড়ি থেকে 60 কিলোমিটার এসছে, খুব ফচফচ করছে। মনিরুদ্দিনকে তো আপনারা ভালো বলবেন, কিন্তু মনিরুদ্দিন ভালো না খারাপ, মনিরুদ্দিনের বউকে বলো। মনিরুদ্দিন ভালো না খারাপ, তার গ্রামে তার বাইলোটা লাও। তো এক পীর সাহেবের কাছে 4-5টা মরিদ গেছে। কয়টা? 4-5টা মরিদ গেছে। তো খাবারের টাইম হয়ে গেছে, প্রায় দুপুর। তখন এবারকার লোকগালাকে এত বোকা বুঝাইছে, মানে পীর সাহেব মাল তো কিছু ঝাড়তে হবে, এত বোকা বুঝাইছে, খাওয়ার টাইম কিন্তু হয়ে গেছে। তখন কইছে ইল্লাল্লাহ, মানে খাবার চাইছে, তাও ইল্লাল্লাহ বলছে। তোর স্ত্রী বুঝাইলেছে যে খাবার চাইছে। তো মরিদ গেলা তখন আরো সুবহানাল্লাহ, হ্যাঁ পীর মা তো আল্লাহ বললে হুজুরের খাবার দিয়ে দিছে, তবে তারা ইও তো খুব বিশাল খাতরা। ও তখন যে তোর পীরগিরি দেখাছিল, মরা থাম।
তো পীরগিরি দেখাচ্ছি। ও এবার আর কি করেছে, মেহমানের লেগে আর পীর সাহেবের ভাত নিয়ে এসছে। ভাতে সব তরকারি সাইডে দিয়েছে, কিন্তু একদম মুরগার মাংস খানি ভাতের তলে দিয়ে দিয়েছে। মাংস কিসে দিয়েছে? ভাতের তলে। তো খাবার আস্তে 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 একবার বিকট করে এরকম করে, তখন বলে কি হয়েছে হুজুর, কি হয়েছে, আপনি এরকম করে করলে? আমি যা বুঝি তোরা তা বুঝিস না, কাবা শরীফের উপর দিয়ে এরাকে বোকা বুঝেছে। আর মেয়েটা ভিতর থেকে এত রাখছে, মিলে যেতে জুতা দিয়ে মারার লাগে মারে। হ্যাঁ, তো অর্ঘের কাছে ওকে বোকা বানায় ফেললে, তখন মাংস তলে না দিয়ে উপরে না দিয়ে তলে দিয়ে দিয়েছে। আর এরা কইছে যে হুজুর কি হলো, কি হলো? বলছে আমি যা বুঝি তোরা তা বুঝিস না, আমি যা দেখি তোরা তা দেখিস না। কাবা শরীফের উপর দিয়ে একটি কাইয়া উড়ে যাচ্ছিল, কাউয়া। ওই কাউয়াটা যেন উঠতে উঠতে কাবা শরীফের উপরে পায়খানা করার জন্য চেষ্টা চালাচ্ছিল। আমি দেখে যেন কাউয়ার তেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এরা বলছে, ওরা যে 4-5 জন বসে আছে, এরা পাগলা হয়ে গেছে। বাহ, কাবা শরীফের উপর দিয়ে কাইয়া উড়েছে, তাও হুজুর দেখতে পেয়েছে? এ তো খাতারনাক ব্যাপার। হ্যাঁ, তখন ও বলছে থাম, তোর কাবা শরীফের কাইয়া দেখা বাহির করছে। মাংস উপরে না দেয়া মাংস তলে দিয়ে দিয়েছে। খাবার তোকে এটা দেয় ওইটা দেয়, তো মাংসর অপেক্ষা করে আর খাবার চালু করে না, মাংসর অপেক্ষা করে খাবার চালু করে না। হ্যাঁ, আর কিছু নেই সাহেবা, আর কিছু নেই সাহেবা। হ্যাঁ, বাড়িতে মেহমান এসেছে, আর কিছু নেই সাহেবা। বলছে ও হুজুর, যেই হুজুর মালদার মাটিতে বসে কাবার, যেই হুজুর মালদার মাটিতে বসে কাবার কাউয়া দেখতে পাই, আর ভাতের নিচে মাংস কেন দেখা যায় না? এই শালার আর বায়াত বাল হবে, চাপ পড়লে বাল 60,000 তোর পীরের গুষ্টি মারি। তুই এখান থেকে যদি কাইয়া দেখতে পাস তো তোর ভাতের নিচের তরকারি দেখতে পাস না। তুই কিসের পীর? লোকগালা কেরকম করে এতক্ষণ ধরে বোকা বুঝিয়ে বসে আছে। লোকটি আর ওর স্ত্রী যদি অসুধ এরকম করে, আমরা তো বেকার হ্যাঁ, আমরা ফালতু মোটা মোটা টাকা দিয়ে বেকার হয়েছি। তো ভাই জান বন্ধুরা আমার, তো হাজরাতে এই আপনার ফেরাউনের স্ত্রী তাকে আসিয়া তাকে মেনে নিতে পারেনি, তার ডুপ্লিকেটই সব জানতে পারত। তো কেউ যখন ওকে প্রভু বলে স্বীকার করে নিতে পারলো, তোকে রাজা বলে মানতে পারি, তোকে মন্ত্রী বলে মানতে পারি, তোকে নেতা বলে মানতে পারি, কিন্তু তোকে প্রভু বলে মানতে পারি না। প্রভু বলে যখন মেনে নিতে পারল না, ফেরাউন তার লাইলাস্কর কমান্ডারদের নিয়ে এক জনসভা মিটিং করলো। মিটিংটা করে বলল, রে কি করা যায়, কোন বুদ্ধি থেকে কি করা সম্ভব? বলে হুজুর গো, একটা বুদ্ধি পাওয়া যায়। শিক্ষা মানুষের অতি মূল্যবান। শিক্ষা অজানাকে জানিয়ে দেয়, শিক্ষা অজানাকে জানিয়ে দেয়। শিক্ষা মানুষের কাছে অতি মূল্যবান জিনিস। তবে ওগো আমাদের দেশের রাজা, এই মক্কা মদিনা তায়েফের মাটিতে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আজকে যেমন করোনা ভাইরাস নাম দিয়ে, আজকে যেমন করোনা ভাইরাস নাম দিয়ে বিশ্বকে শিক্ষা থেকে পিছিয়ে দিল, বলে এদেরকে শিক্ষা থেকে না পিছালে এরা যেন মাথায় উঠে যাচ্ছে। ফেরাউনের এই মন্তব্য ছিল। ফেরাউন মক্কা মদিনার মাটিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু লকআপ করে বন্ধ করে দিয়েছিল। মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষা হারিয়ে যাবে, মানুষ গন্ড মূর্খ বোকা গাধা হয়ে যাবে। আর আমি ফেরাউন যাহা বলবো, আমি ফেরাউন যাহা বলবো, এরা বোকার মতো তাহাই মেনে নেবে।
এই বলে ফেরাউন স্কুল শিক্ষা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভাইজান বন্ধুরে, আমার রাসূল আসার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম শব্দটি আমার নবীকে দিয়ে পাঠালেন, ওগো পড়ো, ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। ভাইজান বন্ধুরে, আমার পর্দা নাসিন মায়েরা শুনে যান, রাতের বেলা হাত দুটি জড়িয়ে বলি মা, বিজ্ঞান যাহা বলে কোরআন ৭৭,০০০ বছর আগে তাহা বলেছে। খবরদার মাদ্রাসা মাদ্রাসার শিক্ষাকে ছোট মনে করো না। বিজ্ঞানীরা বলতো দুনিয়া ভাঙবে না, কিন্তু কোরআন বলেছে ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আসমানটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি তার ছিটকে ছিটকে আল্লাহর আকাশের উপর থেকে তার জমিনের নিচে পড়বে। ভাই গো, আমার আব্বা জানেরা, তবে বর্তমান বিজ্ঞানীরা বলল বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটা তো নতুন কথা নয় গো, এটা তো পুরাতন কথা। আমার আল্লাহ তা বলে দিয়েছেন ইজাস সামাউন ফাতারাত। খবরদার দাড়িওয়ালা মুলবিদের যেমন তেমন মনে করো না। বর্তমান বিজ্ঞানীরা যা আবিষ্কার করে তার হাজারো বছর পূর্বে কোরআন তাহা বলেছে। করোনা ভাইরাস আসার পরে হাত ধুতে বলল নাকি? এই মামুর বাটারা একটু খেয়াল করেন, করোনা ভাইরাস আসার পরে বিজ্ঞানীরা, সারা স্বাস্থ্য বিজ্ঞানীরা, বড় 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 ব্যক্তিরা যারা নিজেকে মহান মনে করে, তারা আজকে করোনা ভাইরাস আসার পরে বারবার হাত ধুতে বলল। কিন্তু এই হাত ধোয়ার কথা আমার রাসূল ১৪০০ বছর আগে বলেছে। কতদিন আগে? তোমরা যখন বিছানা থেকে উঠবে সর্বপ্রথম তোমার হাতের এটা থেকে ধাও। কেন? তুমি শোয়া অবস্থায় তোমার জায়গায় হাত দিয়েছ, তোমার জায়গায় হাত দিয়েছ, তোমার বগলে হাত দিয়েছ, তোমার পাছায় হাত দিয়েছ, তোমার পিঠে হাত দিয়েছ, তোমার লবণাক্ত শরীর চুলকেছ, হাতে তোমার ভাইরাস লেগেছে, মুখটাতে হাত দেবে, তোমার ভাইরাস লেগে যাবে। সেহেতু আমি রাসূল বলি, শোনরে, ঘুম থেকে শোয়া থেকে উঠার পরেই সর্বপ্রথম হাতটা বারবার করে ধুয়ে নাও, তার পরবর্তী কাজে হাত দাও। এটা বিজ্ঞানীদের কথা। এরা করোনা না আসলে তারা জীবনেও বলতে পারতো না। কিন্তু আজ থেকে ১৪০০ বছর আগে আমার রাসূল বলেছেন। দাড়িওয়ালা মুলবিদের বলে এরা কি জানে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনা জানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরআন এমন একটি কোরআন, এই পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াতটি আমার আল্লাহ নাজিল করলেন, পড়ো। ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, তবে আল্লাহর জমিনে কোনো শিক্ষা দীক্ষা থাকতো না। কেন? শিক্ষা দীক্ষা হাজারো বছর পূর্বে ফেরাউন বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরবর্তী আমার নবীর উপরে এই সূরা, এই আয়াত নাজিল হলো, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না রে, আমার রাসূল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই মক্কা মদিনার মাটিতে এই মাদ্রাসার মতো কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। এখন পর্যন্ত ২টি মাদ্রাসা মক্কা মদিনার মাটিতে উপস্থিত রয়েছেন। যেই মাদ্রাসায় আমি মনিরউদ্দিন নামাজ পড়ে এসেছি। একবার ২০০৪ সালে গেছিলাম, একবার ২০০৬ সালে গেছিলাম। নবীর নিজের হাতের তৈরি করা মাদ্রাসা এখন পর্যন্ত মক্কার মাটিতে উপস্থিত রয়েছে। মক্কা মদিনার মাটিতে এখনো আল্লাহর নবীর তৈরি মাদ্রাসা মদিনার মাটিতে রয়েছে। আমি মনিরউদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নিজেই দেখে এসেছি। ভাই গো, শুধু আমার নবী পড়লেন না, আমার রাসূল মক্কা মদিনা তায়েফের মানুষেরকে পড়ার ব্যবস্থা করে দিলেন। ভাইজান বন্ধুরে,
বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবীর বাড়ি। ভাই গো, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত, কুয়েত থেকে নিয়ে কাতার পর্যন্ত, বাংলাদেশ থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত, ইন্ডিয়া থেকে নিয়ে জার্মান পর্যন্ত, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলি হলো আমার নবী। যতগুলি মসজিদ রয়েছে সমস্তই হলো আমার আল্লাহর ঘর। বুখারীর হাদিসে লেখা আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় বকুল তলায় না কোন তলায়টা? মন্ডলতলা। মন্ডলতলা। আচ্ছা আচ্ছা, আল্লাহর ঘর বানা হয় মন্ডলতলায়। আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। ভাই গো, এইবার আমি মনিরউদ্দিন নবীর মাদ্রাসায় লেখাপড়া করলাম 1-2 করে 14টি বছর ধরে। ভাই এই যে কাইয়ুম ভাই বসে আছেন, এই জায়গাটা মামুর বাড়ি নয় বন্ধু। এই জায়গাটা ঘুষ দিয়ে পাইনি ভাই, এই জায়গাটা লক্ষ টাকা দিয়ে পাইনি ভাই, এই জায়গাটা পেতে কোনো নেতা মাথা লাগেনি গো ভাই। এই জায়গা